নমস্কার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে এখন একটা বিশাল বিতর্ক চলছে, তাই না? তো চলুন আজ এর একদম ভেতর পর্যন্ত গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ৫০,২২,০০০। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়, আর এই একটা সংখ্যাকে ঘিরেই আস্ত একটা তোলপাড় চলছে। তো এই যে এতগুলো নাম, এরা সবাই রয়েছে বাদ পড়া তালিকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে ৫০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারা এরা? কেনই বা এতগুলো নাম বাদ দেয়া হচ্ছে? চলুন তো এই সংখ্যাগুলোর পেছনের কারণটা একটু খুঁজে দেখি। আচ্ছা, নির্বাচন কমিশন যে হিসেবটা দিচ্ছে সেটা হলো এই ৫০ লাখের মধ্যে প্রায় ২৩ লাখই নাকি মৃত ভোটার। ভাবুন, আবার ১৭.৫ লাখ ভোটার নাকি নিজেদের ঠিকানা বদলেছেন, মানে তারা আর পুরনো ঠিকানায় থাকেন না। এর বাইরেও প্রায় ৮ লাখ নিখোঁজ, আর বাকিরা ডুপ্লিকেট বা অন্য কারণে তালিকায় আছে। এখন কথা হচ্ছে, এই যে এত কিছু, এটা কিন্তু হুট করে হচ্ছে না। এটা আসলে নির্বাচন কমিশনের একটা রুটিন কাজ। এর একটা গালভরা নামও আছে, স্পেশাল সামারি রিভিশন বা সংক্ষেপে এসআইআর। সোজা কথায় ভোটার তালিকাটাকে একদম আপ টু ডেট আর নির্ভুল রাখার একটা চেষ্টা। আর এই কাজটা কিন্তু প্রায় শেষের মুখে। শোনা যাচ্ছে কমিশনের কাছে বুধবার বিকেল পর্যন্ত নাকি ৯৮% ফর্মের ডিজিটাইজেশন হয়ে গেছে। তার মানে ডেটা কালেকশনের কাজ প্রায় কমপ্লিট। কিন্তু এখানেই গল্পের শুরু। এই আপাত নিরীহ একটা গাছকে ঘিরেই শুরু হয়ে গেছে জবরদস্ত রাজনৈতিক চাপানোতর। একদিকে এক পক্ষ বলছে এটা শুদ্ধকরণ, তো অন্যদিকে আরেক পক্ষ সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। মানে দুটো শিবির, দুটো সম্পূর্ণ আলাদা কথা বলছে। একদিকে বিজেপি বলছে এটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, আর অন্যদিকে তৃণমূলের সাফ কথা, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপির দিক থেকে যুক্তিটা বেশ সোজাসাপটা। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নাকি দলের সাংসদদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন এসআইআর হল শুদ্ধিকরণ প্রক্রিয়া, এটা হবেই, মানে এই প্রক্রিয়া নিয়ে কোনো আপোষ নয়। আর ঠিক এর উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে যাকে বলে সম্মুখ সমরে। মালদার সভা থেকে তিনি বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়ছ। শুধু মুখে বলা নয়, তৃণমূল কিন্তু এর পাল্টা ব্যবস্থা নিতে মাঠেও নেমে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা খুব নির্দিষ্ট, যে ভোটের ঠিক ৩ মাস আগে এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা চাল। আর এর মোকাবেলা করতে রাজ্য জুড়ে ১২ তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করার কথাও ঘোষণা করা হয়েছে, মানে যাদের নাম ভুল করে বাদ পড়তে পারে তাদের কাগজপত্র ঠিক করতে সাহায্য করা হবে। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। এর পাল্টা হিসেবে বিরোধী শিবিরও একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা সরকারি অফিসারদের, মানে ধরুন বিডিও, এসডিও, ডিএমদের সতর্ক করে দিয়েছে যে এই ক্যাম্প থেকে যদি কোনো অবৈধ কাগজ প্রসেস করা হয় তাহলে কিন্তু তারা বিপদে পড়বেন। ফলে বেচারা সরকারি অফিসাররা পড়েছেন মহাফাপড়ে। এই যে এত রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, তার মধ্যে গল্পে একটা নতুন টুইস্ট। এবার খোদ নির্বাচন কমিশনের ডেটা নিয়েই একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে। ব্যাপারটা কি? আচ্ছা, কমিশন হঠাৎ করে সেই সব পোলিং স্টেশনগুলোর ওপর রিপোর্ট চায় যেখান থেকে একজনও ভোটারের নাম বাদ দেওয়ার জন্য রিপোর্ট করা হয়নি, মানে যেখানে জিরো রিমুভাল দেখানো হয়েছিল। আর রিপোর্ট চাইতেই যা ঘটল সেটা রীতিমতো অবাক করার মতো। দেখুন একবার, সোমবার এই জিরো রিমুভাল স্টেশনের সংখ্যা ছিল ২,২০৮। মঙ্গলবার সেটা এক ধাক্কায় নেমে এলো ৪৮০-তে, আর বুধবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ২৯। ভাবা যায়, মাত্র ৩ দিনে এত বড় পরিবর্তন। এখানেই তো আসল প্রশ্নটা, যে এত বড় ফারাক হলোটা কি করে? এই যে সংখ্যাটা হুহু করে কমে গেল, এটা কিভাবে সম্ভব? তাহলে কি আগের যে রিপোর্টগুলো দেওয়া হচ্ছিল সেগুলোই কোনো গড়বড় ছিল? তো এই সব বিতর্ক, বিভ্রান্তি আর এই রহস্যময় সংখ্যার খেলার পর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এরপর কি? সামনেই তো ভোট, তার ওপর এর প্রভাবটা ঠিক কতটা পড়বে? আর দেখুন, টাইমিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে, আর ফেব্রুয়ারিতেই তো ভোটের দিন ঘোষণা হওয়ার কথা, মানে একদম ভোটের মুখে দাঁড়িয়ে এই ভোটার তালিকা নিয়ে এত বড় একটা কাণ্ড।
ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যে প্রক্রিয়ার কাজ ছিল একটা স্বচ্ছ নির্বাচন করানো, সেই পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠে যাচ্ছে। সুতরাং শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, যখন একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরির প্রক্রিয়াটা নিজেই প্রশ্নের ঘেরায়, তখন আসন্ন নির্বাচনে এর প্রভাবটা ঠিক কেমন হবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।